এই বিপ্লব যদি ব্যর্থ হয় সব থেকে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এখন অনেকে তো জামাত ইসলামে যারা আছেন বলবেন পণ্ডিত হ্যান ত্যান অনেক কিছুই বলবেন, কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। আমার কথাটা আপনারা যেভাবে নিতে পারেন। তার মানে কি বিএনপি ছাড়া পাবে? নো, বিএনপিও ছাড়া পাবে না, জামাত ইসলামও ছাড়া পাবে না। তবে সব থেকে বেশি ক্ষতি হবে জামাত ইসলামের। এর কয়েকটা উদাহরণ আমি দিতে পারি, একদম মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি কয়েকটা উদাহরণ, যদি বিশ্বাস না করেন। শেখ হাসিনার পতন হয় সোমবারে, এবং শুক্রবারে শেখ হাসিনা কিন্তু একটা প্ল্যান করছিল। বৃহস্পতিবারে বৃহস্পতিবারে জামাত শিবিরকে নিষিদ্ধ করে। কি জন্য করে? শেখ হাসিনা কিন্তু একবারও বলে নাই যে আন্দোলনে ইন্ধন দিচ্ছে ছাত্র দল। সবসময় কিন্তু বলছে জামাত শিবির, জামাত, এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে হচ্ছে জামাত। এ কথা কিন্তু সবসময় বলছে। এবং এই প্ল্যান করেই বৃহস্পতিবারে শেখ হাসিনা ছাত্রলীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করে। এবং শুক্রবারে এই প্ল্যান করে দিয়েছিল যে বৃহস্পতিবারে নিষিদ্ধ করলে শুক্রবারে হয়তো আন্দোলন করবে। যেহেতু ইসলামিক যে দলগুলো আছে, ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে, ওরা আন্দোলন শুক্রবারেই করে, জুম্মার পরে বাইতুল মোকাররম থেকে সবাই বের হয়। তো ওনার এই প্ল্যানটা ছিল। তবে কিন্তু ওই প্ল্যানে আমরা সফল হয়েছিলাম। আমরা সবসময় কিন্তু আপনারা যারা আগের থেকে দেখেন তারা জানেন, ওই দিন আমরা এই মেসেজটা দিয়েছিলাম, সাবধান, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দরকার হয় পাঞ্জাবি টুপি অ্যাভয়েড করেন, আন্দোলনে আসেন কিন্তু পাঞ্জাবি টুপি কেউ পরেন না। কারণ শেখ হাসিনা এটা ইস্যু দেখাইয়া গণহত্যা চালাইতে পারবে। কারণ পশ্চিমাদের দেখাবে যে এখানে জঙ্গি সংগঠনেরা, কারণ জামাত শিবির কিন্তু জঙ্গি সংগঠনই বলছে। তো এই কথাগুলো যখন বলছি তখন কিন্তু আপনারা অনেকেই জানেন এই কথাগুলো আমরা বিগত সময় বলছিলাম। সবাই যারা পুরনো আগের থেকে দেখেন তারা জানেন। এখন যদি শেখ হাসিনা তো জানেই যে শেখ হাসিনার কারা তাড়াইছে, কারণ একজন সমন্বয়কও পাওয়া গেছে যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের সভাপতি, সমন্বয়ক ছিল। এবং একজন না, অনেককে পাওয়া গেছে যারা ডিরেক্ট আন্দোলনে সম্পৃক্ত ছিল, কিন্তু তারা যে জামাত শিবির করে এটা কেউ জানতো না। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে সব থেকে বড় ক্ষতিটা কার করবে আপনিই বলেন। এই যে আমাদের আবু সাইদ ভাই যে মারা গেল, আবু সাইদ ভাই যে জামাত শিবির করতো এটা কেউ জানতো না, কিন্তু শেখ হাসিনা পতনের পরে সবাই জানছে। এই যে ওয়াসিম সেকেন্ড যোদ্ধা, সে যে একজন ছাত্রদলের ছিল এটা তখনই জানাজানি হয়েছে, কারণ ওয়াসিম অ্যাক্টিভ ছিল। কারণ ছাত্রদল তো আর গোপনে কেউ করে না, ওপেনই করছে। তো এই যে এখন বিএনপি আবার বলল যে আপনার আমাদের 400-র অধিক মানুষ মানে কর্মী মারা গেছে বিএনপির। এটা সত্য। তো এই যে যে আন্দোলন করলো শিক্ষার্থী, মারা গেল জামাত জামাত শিবিরের, জামাত ইসলামের, বিএনপির। তা ভাই, এই সমন্বয়ক যারা আছেন শিক্ষার্থী, এদের কোনো দল নাই। এরা কয়জন ভাই? সর্বোচ্চ সামনে 20 জন আছে। এই 20 জনের কি করবে? যা হবে 20 জনের উপর দিয়ে যাবে। কিন্তু যদি আওয়ামী লীগ আসে, তাহলে এই বিপ্লব ব্যর্থ হয়, ওই যে ফাঁসির দড়ির কথা বলতেছে না, যে ফাঁসির দড়ি এগিয়ে আসতেছে বিপ্লবীদের দিকে, এটা বিএনপি আর জামাতের দিকে আসতেছে। কিন্তু সব থেকে বেশি ঝুঁকিতে জামাত ইসলাম আছে, বিএনপির থেকেও বেশি। আমার কথাটা যেভাবেই নেন, এইটাই বাস্তবতা। কাজেই এই প্রস্তুতি নেন যে আওয়ামী লীগ যেন বাংলাদেশে না আসতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, যদিও এটা আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। সো তারপরেও তাই বলে যে রাজপথ ছেড়ে দিতে হবে তা না, কারণ কোনো কিছু তো উড়িয়ে দেওয়া যায় না। 111 কিন্তু ঘটাইছিল ওই শেখ হাসিনা, বাংলাদেশে একটা অরাজকতা পরিবেশ তৈরি করছিল, আন্দোলন করে তারপরে 111 ঘটায়। সে 111-এর ফলাফল তো আমরা সবাই পাইছি। সো তারা তো পরিকল্পনায় থেমে নাই, তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। সো কোনো প্ল্যানকেই সফল হইতে দেওয়া যাবে না। কোনো প্ল্যান সফল হইলে বাংলাদেশে শেখ হাসিনা আসলে কাউকেই ছাড়বে না, চিন্তাও করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।